আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই বিশেষভাবে অবগত রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মুবারক। এ মাস নিজেকে পরিবর্তন করার মাস, এ মাস আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররব হওয়ার মাস, এ মাস মুমিনকে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ উপহার। এই মাসে যেমন কিছু করণীয় রয়েছে, তেমনি এ মাসে কিছু বর্জনীয় রয়েছে যেগুলি রমজানের মর্যাদাকে বিনষ্ট করে। তাই আসুন আমরা এক এক করে জেনে নেই রমজানে কোন কোন কাজগুলি বর্জনীয়। নাম্বার 1, অশ্লীলতাকে পরিহার করা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফুস। যখন তোমাদের কেউ সিয়াম রাখে, সে যেন সিয়ামের দিনে কোনো ধরনের অশ্লীলতায় লিপ্ত না হয়। অতএব সিয়ামরত অবস্থায় আমরা গান বাজনা, অশ্লীল কথোপকথন, অশ্লীল কথাবার্তা এগুলি শ্রবণ করা থেকে নিজের কানকে নিবৃত রাখবো। তেমনি ভাবে অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা, বেগানা নারীর দিকে তাকানো থেকে চোখকে নিবৃত রাখবো। তেমনি ভাবে অশ্লীল কথোপকথন থেকে জিহ্বাকে সংযত রাখা। নাম্বার 2, ঝগড়া বিবাদকে পরিহার করা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াসখাব, যে ব্যক্তি সিয়াম রাখবে, সিয়ামরত অবস্থায় সে যেন ঝগড়ায় লিপ্ত না হয়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন, যদি কেউ গায়ে পড়ে ঝগড়ায় লিপ্ত হয় অথবা তাকে গালি দেয়, তাহলে সে যেন বলে, ইন্নী মুরউন সাইমুন, ভাই আমি সিয়ামরত অবস্থায় রয়েছি, আমি রোজাদার, তুমি আমার সাথে ঝগড়া করতে আসলেও আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। হাদিসের অন্য একটি বর্ণনায় এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন তাকে 2 বার বলে, আমি রোজাদার, আমি রোজাদার। অর্থাৎ এর মাধ্যমে সে তাকে বোঝাবে যে, ভাই তুমি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হলেও আমি এই গর্হিত কাজে পবিত্র অবস্থায় তোমার সাথে লিপ্ত হতে পারি না। এই মুবারকপূর্ণ মাসে তোমার সাথে অন্যায় কর্মে আমি লিপ্ত হতে পারি না। নাম্বার 3, ওয়ালা ইয়াজহাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামরত অবস্থায় মানুষ যেন মূর্খতাপূর্ণ আচরণ, মূর্খতাপূর্ণ কাজ ও কথাবার্তা থেকে নিজেকে নিবৃত রাখে। নাম্বার 4, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে নিবৃত রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে সফল মুমিনদের যে সকল বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সফল মুমিন তারা অবশ্যই অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের 3টি জিনিসকে অপছন্দ করেন। একটি হচ্ছে কিলা ওয়া কাল, অর্থাৎ অনর্থক কথাবার্তা বলা, ওয়া ইযাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা, ওয়া কাসরাতুস সুয়াল, অপ্রয়োজনীয় বেশি বেশি প্রশ্ন করা। অতএব অনর্থক কথাবার্তা বর্জন করা, এটা রমজানের অন্যতম একটি কাজ। নাম্বার 5, মিথ্যা কথা ও কাজ বর্জন করা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা ও মিথ্যা কাজকে বর্জন করতে পারল না, তার পানাহার পরিত্যাগ করাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। অতএব সিয়ামরত অবস্থায় অবশ্যই মিথ্যা কথা ও সে অনুপাতে আমল করা বর্জন করতে হবে। নাম্বার 6, গীবত পরিত্যাগ করা। গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যে জিনিসটা সে শুনতে পেলে তার কাছে খারাপ লাগবে। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করেছেন, ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে পছন্দ করে? মূলত তোমরা এটিকে অপছন্দই করে থাকো। অর্থাৎ গীবত করাকে মৃত ভাইয়ের গোশত আহার করার মতো অন্যায় বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে আখ্যায়িত করেছেন। নাম্বার 7, জিহ্বাকে সংযত করা। জিহ্বাকে সংযত করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ
এই জিহ্বার মাধ্যমে মানুষ গীবত করে থাকে, এই জিহ্বার মাধ্যমে মানুষ ঝগড়া বিবাদ করে থাকে, এই জিহ্বার মাধ্যমে মানুষ মানুষকে গালি দিয়ে থাকে, এই জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে। তাই জিহ্বাকে সংযত রাখা একটি গুরুত্বপূর্ণ ইবাদা। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তির পথ বাতলে দিলেন এভাবে যে, তুমি মুক্তি পেতে চাও তাহলে আলজিম লিসারা, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। এই জিহ্বা দিয়ে এমন কিছু বলো না যাতে তোমার রব অসন্তুষ্ট হয়ে যায়। শরিয়া বিরোধী এমন কোনো কথাই বলো না যার দরুন তোমার আমলনামায় পাপ লিপিবদ্ধ করা হয়। তাই তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। ওয়ালিয়াসাকা বাইতুক, এবং তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, অর্থাৎ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না, যেখানে আড্ডা ফাড্ডা হয়, গুনাহের কাজ হয়, সেই জায়গায় যেও না। বরং বিশেষ প্রয়োজন না হলে বাড়িতে যেও না, প্রয়োজন সারা সময় তুমি তোমার বাড়িতেই অবস্থান করো, বাড়িতেই পরিবারকে সময় দাও। অবকি আলা খাতিয়াতিক, 3 নাম্বার হচ্ছে তুমি তোমার পাপের জন্য কাঁদো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। অতএব মুক্তি পেতে হলে অবশ্যই জিহ্বাকে সংযত রাখতে হবে। নাম্বার 8, লৌকিকতা মুক্ত হওয়া, অর্থাৎ কোনো কাজ কারো বাহবা পাওয়ার জন্য অথবা কারো মনোরঞ্জনের জন্য না করে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম আশ-শিরকাস সারাইর, যে তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। গোপন শিরক কি? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের কেউ যত্ন সহকারে সালাত আদায় করে এই বাসনায় যে মানুষ তার দিকে তাকিয়ে থেকে বলবে লোকটি কত চমৎকার ভাবে সালাত আদায় করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শিরকুল আসগর, এটাই হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। অতএব সব ধরনের লৌকিকতা মুক্ত হয়ে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে, তার পূজা অর্চনা করতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই সুন্দর রূপে ইবাদত সম্পাদন করে আর এর জন্য মানুষ যদি তার বাহবা করে, তার প্রশংসা করে, এতে করে তার ইবাদতের কোনো ক্ষতি হবে না। নাম্বার 9, রমজানে অপচয় না করা। এমর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো তবে ইসরাফ করো না, কারণ ইসরাফকারীকে অর্থাৎ অপচয়কারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। এই অপচয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে বৈধ কাজে অপচয় করা, বৈধ জিনিসে অপচয় করাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। অপচয়ের আরেকটি অর্থ হচ্ছে তাবযির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুবাযির, তুমি অপচয় করো না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অবৈধ কাজে খরচ করা। ইন্নাল্লাহা লা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কেননা অন্যায় কাজে যারা ব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অতএব রমজানে এই অশ্লীল গর্হিত কাজ থেকে অবশ্যই নিজেদেরকে নিবৃত রেখে রমজানের যথার্থ মূল্যায়ন করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার মুকররব বান্দা হিসেবে বিবেচিত হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রমজানকে যথাযথ মূল্যায়ন করার এবং রমজানের সম্মান বিনষ্ট হয় এমন সকল গর্হিত কাজ থেকে নিজেদেরকে নিবৃত থাকার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন।